দিঘির কি ছোটবেলাটা সবচেয়ে ভালো ছিল না বড় মানে একটু মেঝু বেলাটা ভালো চলছে কোনটা সবচেয়ে ভালো? ছোটবেলাটা আসলে এভারগ্রিন বলে না মানুষ, যে আমার এভারগ্রিন গ্রিন টাইম। যদিও আসলে বয়স হলে মানুষ মনে করবে এই টাইমটা এভারগ্রিন, কিন্তু না, আমি বলবো যে আমার ছোটবেলা এভারগ্রিন অনেক। সো ওইটা হচ্ছে এভারগ্রিন টাইম আমার। ওইটা হচ্ছে নস্টালজিয়া, গোল্ডেন টাইমস এর মধ্যে পড়ে। সো ওই সময়টা একদমই আলাদা আমার জন্য। একটা শিশু শিল্পী জীবনও যে এত ভালো হতে পারে, এটা মনে হয় আমি উদাহরণ। তো না, এটা আসলে ওই জায়গা থেকে আমি বলবো যে ছোটবেলাটা খুবই ভালো, ওইটা একদমই আলাদা। বাট এই বেলাটাও আলহামদুলিল্লাহ ভালো কাটছে। আমরা তো বলি যে দিঘি হচ্ছে আমাদের রিয়েল স্টার কিড, কারণ তোমার বাবা মা দুজনেই হচ্ছে আমাদের পথিতদশার অভিনেতা অভিনেত্রী ছিলেন। একটু যদি আমরা মূল গল্পের দিকে ফিরে আসি, তার আগে আমাকে একজন প্রশ্ন করে পাঠিয়েছিল যে আমি জানতাম না, সেজন্য শেয়ার করা, যে সেই ময়না পাখির বিজ্ঞাপনটা যখন প্রথম করার হচ্ছিল, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাকি তুমি কান্নাকাটি করছিলে, রাত 1টা পর্যন্ত। এটা সত্যি কথা। একটু দর্শকদের সাথে ছোট্ট করে শেয়ার করো। এটা হচ্ছে যখন আমি সকাল 10টার দিকে আমি যাই, গিয়ে দেখি যে ফয়সাল আঙ্কেল, তখনও বুঝি নাই, তখনও বুঝি নাই যে ইনি বাবা আসলে। তো আমরা শর্ট দিতে বসলাম মেকআপ টেকআপ নিয়ে, দুপুরের 12টা-1টার দিকে বসলাম শর্ট দিব। যে আমাকে বললো যে ডায়লগটা বলো বাবা জানো, তখনই আমার চোখ দিয়ে পানি। কেন আমি একে বাবা বলবো? এটা তোমার বাবা না, অসম্ভব, বলবোই না। তো ফয়সাল আঙ্কেল চকলেট এনে দিচ্ছে, ফয়সাল আঙ্কেল আইসক্রিম এনে দিচ্ছে, সবই নিচ্ছি, কিন্তু বাবা বেলার বলায় বলছি না। তারপর ফয়সাল আঙ্কেল তার গাড়ি দিয়ে আমাকে ঘুরতে নিয়ে গেল, যে চলো আমরা একটু ঘুরে আসি। আমি সবই করছি, তার কুলে যাচ্ছি, তার কথা শুনছি, এমন না যে আমি তাকে ভয় পাচ্ছি, আমি সবই করছি, কিন্তু বাবা আর বলছি না। পরে ওই জায়গাটাতে আসলে রাত যখন 1টা বেজে গেছে, এদিকে আমার বাবা ফোন করে বলছে যে কিছু হবে না, তুমি বাবা বলো, বাসায় আমিই থাকবো, কোনোই আসলে উপায় হচ্ছে না। তারপরে আমি, আমার চাচ্চু ছিল সেটে আমার সাথে, আমার মা আর আমার চাচ্চু ছিল। আমার চাচ্চুকে ফয়সাল আঙ্কেলের কস্টিউম পরানো হলো, এবং ব্যাক শটে এদিক দিয়ে লিকেজটা, তার হাতের লিকেজ নিয়ে ব্যাক শট দিয়ে পুরোটাই আসলে আমার ক্লোজে শেষ করা হলো, কারণ বাবা তো আর বলানো গেল না। পরে ওই রাত 1টা-2টা পর্যন্ত শুটিং করে ওইভাবে শেষ করে আমি তারপরে আর কি এই পুরো বিজ্ঞাপনটা করি। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আমার কাছে খুব চমৎকার এই গল্পটা, আসলে অনেকেই জানতো না। আমরা হঠাৎ করে একদিন দেখলাম কি সোশ্যাল মিডিয়ায় দিঘি একটা বিয়ের কার্ড দিল। তো এটা তো আমরা তখন বুঝেছিলাম যে এটা হচ্ছে একটা চরকির বা ওই একটা সিনেমা ওয়েব ফিল্মের একটা প্রচারণার জায়গা। ওই সময় আসলে কি পরিমাণ ইনবক্স আসতেছিল? এইটা দেওয়ার পরে যে পরিমাণ ফোন, যেই পরিমাণ মানে আমার ফ্যামিলি মেম্বাররাই যেভাবে ফোন দেওয়া শুরু করে, এবং ফোন দিয়ে ফ্যামিলি মেম্বাররা জানতো না এটা? না, আমি কাউকে বলিনি, ইনফ্যাক্ট বাবাও জানতো না, বাবা তখন বাসায়ও নেই। বাবা আমাকে এসে বলতেছে বাসায়, তুমি কি দিছো কালকে, এটা মানুষ আমাকে জিজ্ঞেস করে তোমার বিয়ে, মানে সে খুব বিরক্ত, কি দিছো তুমি এটা, আমাকে ফোন দিয়ে দিয়ে বলতেছে বিয়ে। আমি বলছি বাবা এটা একটা প্রমোশন। বলছে হ্যাঁ বুঝতে পারছি, এরকমই কিছু একটা হবে, না তো সম্ভব না তোমার বিয়ে, আমি জানি না। এইটাই তো, আমার বাবা খালারা সবাই এক নাগারে ফোন, এটা কিসের, এটা কি, এটা কি, মানে তারা তো একবার হার্ট অ্যাটাকের অবস্থা, যে আল্লাহ আসলে কি কিছু নাকি। সাংবাদিকরা ভাইরা তো আছেই এদিক দিয়ে, ওইটা তো একদমই আলাদা, ফ্রেন্ডরাও ফোন, এটা কিসের, কেন। তারপরে যেহেতু আমার একদমই বলা নিষেধ ছিল, 2-3টা দিন আমি অনেক কষ্টে কাটাইছি, এটা সত্যি কথা। মানে কাউকে কিছু বলতেও পারি না, করতেও পারি না, প্রচুর, মানে 1-150-র মতো ফোন SMS সব মিলে হবে। সবগুলো কি রিড করা সম্ভব হয়েছে? না 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 না, রিড করতে গেলেই তো আবার রিপ্লাই দিতে হবে যে আমার বিয়ে না, অমুক না, তমুক না। তো আমি চাচ্ছিলাম যে একটা সাসপেন্স থাকুক, তারা ফেসবুক পোস্টের মাধ্যমে আসলে জানুক যে ঘটা করে একটা জিনিস আসছে। তো আমিও একটু সবাইকে ধৈর্য ধরতে বলি, যে আর যাই হোক ধৈর্যটা ধরো, বলে দিব। তো ওই জায়গা থেকে 1-2 দিন পরে আসলে অনেক কাজ করতে পারে, যে মনে হয় কোনো কন্টেন্টেরই আসলে ঘোষণা আসছে।